ইভ টিচিং একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধিটি বর্তমানে আমাদের দেশের কিশোর এবং কিশোরীদের মধ্যে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। এটাকে প্রতিরোধ করার জন্য সরকার বেশ কিছু আইন প্রণয়ন করেছেন। যদি কোনো ইভ টিচার ধরা পড়ে তাহলে তার কঠোর শাস্তির ব্যবস্থা বিধান রয়েছে। কিছু কিছু পারিপার্শ্বিকতার কারণে এবং বন্ধু সার্কেলের কারণে অনেকে এই অপরাধের সাথে জড়িয়ে পড়ে। এই জন্য প্রত্যেক গার্ডিয়ানের, প্রত্যেক পিতামাতার উচিত স্কুলের শেষে বা কলেজের শেষে বা কোচিং সেন্টারের পরে আমার ছেলে বা আমার মেয়ে কোথায় থাকে, কাদের সাথে ঘোরাফেরা করে, তাদের ফ্রেন্ড সার্কেল কারা, এই সব বিষয়গুলি চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে সেগুলি সংশোধনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আসুন আমরা সবাই মিলে ইভ টিচিং বন্ধ করি। আমাদের সমাজের তরুণ তরুণীদের সুন্দর জীবন গড়ার সহযোগিতা করি। বর্তমানে বিভিন্নভাবে আমাদের দেশের মেয়েরা এই টিচিংয়ের শিকার হয়, যা অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মস্পর্শী। এই টিচিংয়ের কারণে আমাদের দেশের মেয়েরা অনেক সময় আত্মহত্যা করে, অনেক সময় জীবনের স্বাভাবিক গতি থেকে নিজেকে গুটিয়ে নেয়। পরিবারের পিতামাতা তার সন্তানদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই টিচিংয়ের সুফলের কুফল সম্বন্ধে আলোচনা করলেই আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি। আসুন আমরা এই টিচিং প্রতিরোধ করি এবং সুন্দর সমাজ গড়ি। সুন্দর লাগে টিয়া পাখি। কলেজ থেকে ফেরার সময় দেখা হইব। অথচ দেখেন আমার ছেলেটা মানুষ হলো না, অর্থ সম্পত্তির কোনো অভাব নাই। তাই তো বলি সঙ্গ দোষে লোহা বাসে। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আপনি সম্মানী মানুষ। যেটা ভালো বুঝেন করেন। ভাবনের কিছুই নাই, ভালো পোলা দেখা মাইয়ারে বিয়া দিয়া দেন, সব ঠিক হইয়া যাইবে। যদি সাথে থাকে রাখ, প্রয়োজনে ম্যাডাম সহকারেই। না না নূপুর, ব্যাপারটা আমরা সবাই দেখব। রনি কি কয় তোর টিয়া পাখি? জুতা পিটা করবো? যে ইফটিজিং করছে তারও তো বোন আছে, সেও তো ইফটিজিং এর শিকার হতে পারে। একেই বলে ইফটিজিং। এ নিয়ে পত্রপত্রিকা অনেক লেখালেখিও হচ্ছে। নিজের ছেলের বিরুদ্ধে অভিযোগ দিত, আইনের কাছে সুবর্দ করত, তাহলে সমাজে কোনো অপরাধ করত না। দোষ ওই দেখ আইতাছে। সরে দাঁড়ান। নুপুরের রুনুঝুনু শুনেছেন, নুপুর পরা পায়ের জুতো পিটো খাননি। রনি কি কয় তোর টিয়া পাখি? জুতা পিটা করবো? ওই তোরা চুপ যা, ব্যাপারটা আমি দেখতেছি। আমি বাজারে খাবার দিয়ে কলেজে যাব, পথ ছাড়েন। রাগ করো কেন টিয়া পাখি? যদি পথ না ছাড়ি। মাইন্ডেড। সুন্দর লাগে টিয়া পাখি। কলেজ থেকে ফেরার সময় দেখা হইব। ওই চল তোরা চল।
এটা তুই কি করলি রে মা? ওরা লোক ভালো না। তাছাড়া দাঁড়াও নপুর। কি চান? কিচ্ছু চাই না টিয়া পাখি। থাপ্পড় দিছো, কিছু মনে করি নাই। বেশি বারণ কিন্তু ভালো না। ওই পাড়ার লিপু খন্দকারের মাইয়া বেশি বাড়ছিল, মাইরে দিছি তো। তোমারে কিছু কমে না, যদি রাজি থাকো। কি ভেবেছেন আপনি আমি আপনাকে ভয় পাই? মোটেই না। লিপু খন্দকারের মেয়ে বোকা ছিল, আপনাকে কিছু না বলে ভুল করেছে। আমি সে ভুল করব না। আমি জানি যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়। চুপ যাও টিয়া পাখি। তোমার এই লেকচার কলেজে আপামনিকে শোনায়। এই রনি রে না, পড়ালেখা শিক্ষা পাখনা গজাইছে। তোমার ওই পাখনা ভাঙার ব্যবস্থা করতেছে। আমারে তো ছিল না। আমার নাম রনি। মাইন্ডেড। ভাবনের কিছুই নেই। ভালো ফলা দেখে মায়ার বিয়া দিয়া দেয়, সব ঠিক হয়ে যায়। তাছাড়া মায়া মানুষ অত পড়ালেখা দিয়ে কি হইব? এটা তুমি কি বলো মা? বাগানের কত বড় ইচ্ছা, আমি পড়ালেখা করব, বড় হব, মানুষের মতো মানুষ হব, সংসারের হাল ধরবো। সংসারের হাল ধরন লাগবো না, পড়ালেখা অনেক হয়েছে। রনি পোলাটা ভালো না। লিপু খন্দকারের মাইয়া তুলিরে এসিড মারছিল, পুলিশরে কিছুই করতে পারে না। এখন তোর পিছনে লাগছে, কি হইতে কি হইয়া যাইব। তোর কলেজে যাওয়া বন্ধ, এটাই আমার শেষ কথা। বাজান ও বাজান, তুমি মারে বুঝিয়ে বলো না। বুঝি রে মা, সবই বুঝি। তোর অক্ষম বাপ নিরুপায়। আমি চাই না আমার নূপুরের মুখ অ্যাসিডে ঝলসা যাক, কলঙ্ক হোক। তোর মা যা কয় সেটাই শুন। তুই বাইরে না গেলে ওই রনি তোরে দেখতেও পাইবো না, আর জ্বালাইতেও পারবো না। বাজান, ভেঙে পড়লে চলবে না। এই রনির জন্য কত তুলির মুখে অ্যাসিড পড়বে, কত নূপুর কলেজ যাওয়া বন্ধ করবে। এটা একটা কিছু করতেই হবে। কি করুম রে মা, আমার মাথায় কিছু ঢুকতাছে না। বাজান, তুমি বরং রনির বাবার কাছে যাও। শুনেছি সে খুব ভালো মানুষ। তোর সঙ্গ দোষে ছেলেটা খারাপ হয়ে গেছে, বাবা শাসন মানে না। তুমি গিয়ে তাকে বুঝাও, প্রয়োজনে আইনের ব্যবস্থা নিতে বলো। কি কও নূপুরের মা, জামু? ওই যখন কয় তাইয়া দেখতে পারে, কাজ হইব বইলা মনে হয়। তারপরেও জামু, তার পায়ে ধরে কুমু, পোলারে যেন শাসন করে। আমার মায়ার লাগা আমি সব কিছু করবার পারি। তুই কলেজে যা মা, মন দিয়ে লেখাপড়া কর। মন খারাপ? তোকে খুঁজে খুঁজে হয়রান। টিফিন প্রায় শেষ হয়ে আসলো, ম্যাডাম তোকে ডেকেছিল। কেন, কি হয়েছে? বিতর্ক অনুষ্ঠানের জন্য। সামনের মাসের 5 তারিখে গঞ্জের কলেজের সাথে আমাদের কলেজের বিতর্ক প্রতিযোগিতা, তোকে যোগদান করতেই হবে। না রে কুসুম, বিতর্ক প্রতিযোগিতা যোগদান করব না। আমার মনে হয় আমার লেখাপড়াটা বন্ধ করে দিতে হবে। এটা কেমন কথা? তুই কলেজের মেধাবী ছাত্রী, তাছাড়া তোর বাপ যান, স্যার, কলেজের স্যার ম্যাডাম সবাই চায় তুই অনেক বড় হবি, ভালো রেজাল্ট করে কলেজের মান রাখবি। পশ্চিম পাড়ার রনি আমার পিছনে লেগেছে। সেদিন কলেজ থেকে ফেরার সময় আজে বাজে কথা বলছিল। হ্যাঁ, রনি ছেলেটা ভালো না। তুলিরও তো ওএসিড মেরেছে। তাছাড়া কলেজের অনেক ছাত্রীকেই ডিস্টার্ব করে, সিরিজ দেয়, গান গায়,
উল্টাপাল্টা কিসব কথা বলে? একেই বলে ইফটিজিং। এ নিয়ে পত্রপত্রিকা অনেক লেখালেখিও হচ্ছে। অনেক মেয়ে ইফটিজিংয়ের শিকার হয়ে আত্মহত্যাও করেছে। একজন স্কুল শিক্ষক, একজন মা এর প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছে। কিন্তু বসে থাকলে তো চলবে না। ইফটিজিং বন্ধ করতে একটা কিছু তো করতেই হবে। সবাইকে বোঝাতে হবে ইফটিজিং হীনমানতার পরিচয়। যে ইফটিজিং করছে তারও তো বোন আছে, সেও তো ইফটিজিংয়ের শিকার হতে পারে। বয়স সন্দীপে মা বাবা সন্তানদের প্রতি অনেক বিষয়ে সচেতন থাকতে পারে। তাদের সাথে বন্ধুর মতো আচরণ করে ইফটিজিং, মাদক গ্রহণ বিরোধী কাজের কুফল বুঝিয়ে দিতে পারে। আমরা বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায় গিয়ে ইফটিজিংয়ের কুফল সম্পর্কে বোঝাতে পারি। মা বাবাকে সন্তানের প্রতি যত্নবান হতে হবে, খোঁজ খবর রাখতে হবে, এ কথা বলতে পারি। চল চল এখন নিয়ে যাই। চল। কিরে দোস্ত, তুই তোর টিয়া পাখির কোনো পাত্তাই পাইতেছস না। তোর টিয়া পাখি উড়াল দিল নাকি? হ দোস্ত, তোমার টিয়া পাখি হন ম্যাডাম কলেজে লইয়া যা, আবার কলেজ শেষে বাড়িতে দিয়ে আসে। কিরে, কি ভাবছো? আরে ম্যাডাম কয়দিন টিয়া পাখিরে দেখে রাখবে, সুযোগ পাইলে দুইজনরেই খাঁচায় ঘুরে রাখবে। সুযোগ পাইবা তো? দোস্ত, শুনলাম তোমার টিয়া পাখি কলেজের ম্যাডামগুলো লইয়া গ্রামের সবার বাড়ি বাড়ি যাইয়া কি কি বুঝাইতেছে। তোমার বাবার কাছেও যেতে পারে। চুপ যা। তার আগে টিয়া পাখি আর ম্যাডামের পাখনা ভাঙিয়া দেব। আমার নাম রনি। শোন শোন, পেঁয়াজ থেকে আমার টিয়া পাখি কলেজের আশেপাশে ঘোরাফেরা করবি, দেখবি কখন কি করে। আর সুযোগ পাইলেই আমার পেলাম খবর দিবি। কি পারবি তো? পারুম না মানে দোষ, 100 বার পারো। তয় দোষ আমার এখন কথা আছে। আরে 100টা খ, কোনো সমস্যা নেই। এই মনে কর গেলাস দুই না হলে তো হয় না। শালা পকেট নেবুত কয় কি, তুই কামটা কর, তোর তোর কয়েক গোসল করাই দেব। বন্ধু বান্ধবের মন বুঝছো? থ্যাংক ইউ দোস্ত। ওকে ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো করিম ভাই, চলে যাচ্ছে কোনো মতে। কিছু বলবেন নাকি? ভাইজান, আপনি গণ্যমান্য লোক, কেমনে যে কমু? নির্ভয়ে বলেন করিম ভাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমার মাইয়া, হ্যাঁ শুনেছি, সে খুব ভালো ছাত্রী, বৃত্তিও পেয়েছে, গঞ্জের কলেজের সাথে বিতর্কও করে। হ ভাইজান, সবই আপনাদের দোয়া। অথচ দেখো আমার ছেলেটা মানুষ হইল না, অর্থ সম্পদের কোনো অভাব নাই। তাই তো বলে সঙ্গদোষে লোহা বাসে। ছোট কাল থেকে যদি শাসন করতাম তাইলে আর এগুলা দেখতে হইতো না। তা কি জানি বলতে চাইছিলেন? ভাইজান, কেমনে কমু? আপনার পোলা রনি আমার মায়াটার খুব জ্বালায়, হুমকি দামকি দেয়। এই দিন আমি নিজের চোখে দেখছি। আতঙ্কে অভিমানে মায়াটা আমার খাওয়া দাওয়া ছাইরা দিছে। ভাইজান, আপনি আমার মায়াটারে বাঁচান, একটা কিছু করেন ভাইজান। করিম ভাই, ভয় পাওয়ার কিছু নাই। কুলাঙ্গার সন্তান থাকার থেকে না থাকা ভালো। প্রয়োজনে আমি আইনি ব্যবস্থা নেব। তুমি এখন নির্ভয়ে বাড়ি যাও, ব্যাপারটা আমি দেখতেছি। তাইলে আমি আসি ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসো। কি ব্যাপার নূপুর, তোমার কি মন খারাপ? জি ম্যাডাম। কেন, কি হয়েছে? চৌধুরী সাহেবের ছেলে রনি নূপুরকে দেখলেই গান গায়, শীষ বাজায়, ও আজে বাজে কথা বলে। চৌধুরী সাহেব ব্যাপারটা কি জানে? হয়তো বা জানে। ম্যাডাম, আমার মনে হয় আমার লেখাপড়া বন্ধ করে দিতে হবে। কি বলো নূপুর, তুমি আমাদের কলেজের বেস্ট স্টুডেন্ট, তুমি আমাদের কলেজের গর্ব। না না নূপুর, ব্যাপারটা আমরা সবাই দেখব। ঠিক আছে, তোমরা সবাই এবার যাও, আমরা সবাই মিলে ব্যাপারটা দেখছি।
আরে বেটা আমি তোর কইছিলাম তুই আবার ডিস্টার্ব করবি না বারবার। আমি আছি এক চিন্তায় আর তুই বেটা তোর নিয়ে হ্যাঁ বল। দোস্ত তুই এইখানে দোস্ত? হ্যাঁ। আর আমি তার তামাম দুনিয়া তোরে খুঁজা খুঁজা হরান হয়ে গেছি দোস্ত। আরে কি হইছে বেটা কোনা? দোস্ত জব বলে কেন খবর আছে দোস্ত? খবর দোস্ত জব বলে কেন খবর? কিসের খবর দোস্ত? আর তাড়াতাড়ি কোনা বেটা, আমার আর তোর সইতেছে না। দোস্ত তোমার টিয়া পাখির ব্যাপারে। আরে কস কি বেটা, তাড়াতাড়ি ক। দোস্ত 5 তারিখে তোমার টিয়া পাখি গঞ্জের কলেজে যাইব বিতর্ক অনুষ্ঠানে। আসার পথে ম্যাডাম যদি সাথে থাকে প্রয়োজনে ম্যাডাম সহকারেই। ঠিকই কইছস। আই চল তোরা প্ল্যান করতে হইব। শোন, প্রয়োজনে ওরা আমি তুইলে লয়ে যাবো, আর আমার টিয়া পাখি অন্য জায়গায় যাইব, এটা আমার সহ্য হইব না। তোরা বন্ধুরা যদি আমার পাশে থাকস, আমার সাথে থাকিস। তোরা তো কিছু জানলি কিভাবে? আমরা ওই পথ দিয়ে আসছিলাম, হঠাৎ দেখি রনি তার সঙ্গে পঙ্গে নিয়ে আলোচনা করতেছে। আমি মলি আর পুতুল আড়াল থেকে সব শুনেছি। ব্যাপারটা সবাইকে জানাতে হবে, আর বাদ বাকি কাজটা আমরাই করব। শুন তোরা, রনিকে এমন শিক্ষা দেব, ইফটিজিং কি জিনিস এবার তাকে বুঝিয়ে দেব। এখন যাই, কাল দেখা হবে। সকাল 9টা বাজে ম্যাডাম কলেজে যেতে বলেছে, গঞ্জের কলেজে নিয়ে যাবে আমাদের। তুই রেডি থাকিস, কাল দেখা হবে। ও নুপুরের মা, কি গো, কি হইছে? আমি গঞ্জে গেলাম। আচ্ছা, নুপুর কই? নানা রকম উদ্যোগ নিয়েছে, তার মধ্যে বলেন চৌধুরী সাহেব কেন আসছেন? কি ব্যাপার? ছেলের বিরুদ্ধে কমপ্লেন করতে আসছি। আপনি ছেলের বিরুদ্ধে কমপ্লেন করতে আসছেন? কেন, আপনার ছেলে আবার কি করলো? পুরো গ্রামটাকে নষ্ট করে ফেললো। করিম ভাইয়ের মেয়েকে কলেজে যাইতে সময় শীষ দেয়, বিরক্ত করে। বলেন এখন আমি কি করতে পারি? নিজের ছেলের বিরুদ্ধে কমপ্লেন? বাহ চৌধুরী সাহেব বাহ, আসলে আপনাদেরকে ধন্যবাদ দিতে হয়। এভাবে যদি সমাজের সকল মানুষ নিজের ছেলের বিরুদ্ধে অভিযোগ দিত, আইনের কাছে সুবর্দ করত, তাহলে এই সমাজে কোনো অপরাধ থাকতো না, এই সমাজের মেয়েরা আত্মহত্যা দিত না, ইফটিজিংয়ের মতো কোনো ঘটনা ঘটতো না। আপনাদেরকে আসলেই ধন্যবাদ দিতে হয়। সেই দিন আমার মাইয়া নূপুর কলেজে যাওয়ার সময় ওই রনি তার বন্ধু বান্ধব নিয়ে। ঠিক আছে করিম সাহেব, আমাকে আর বলতে হবে না, আমি বিষয়টা বুঝতে পেরেছি, এবং এই ব্যাপারে আমার পুলিশ সবসময় আপনার দিকে নজর রাখবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। কি যে ভালো লাগছে না নূপুর, স্বপ্নের মতো মনে হচ্ছে আমরা বিতর্কে জিতে গেছি। দেখিস কুসুম, গঞ্জের কলেজ থেকে আমাদের কলেজের রেজাল্ট অনেক ভালো হবে। আমার চিন্তা হচ্ছে অন্যটা, রনিকে নিয়ে। ম্যাডাম বিশেষ কাজে আটকা পড়ে গেল, নাহলে আমাদের সাথে আসতে পারতো। এই
ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। আসুন সবাই মিলে ইভটিজিং নির্মূলে সোচ্চার হই।